পিঠা খাবে? না খেলে হবে না। আমি ব্যথা পাই না বাবু। কি পিঠা বানাবা? তোমার জন্য পিঠা বানাবো। আমার জন্য পিঠা বানাবা? আচ্ছা ঠিক আছে। তোমার খেলনা কোথায় বাবা? আমার জুতা খুলতেছো কেন? না, জুতা দিয়ে গাড়ি বানায় না। রাখো রাখো, আমি তোমার জন্য পিঠা বানাই দেবো ঝটপট। ঠিক আছে, রাখো। যাও বাটি নিয়ে আসো, বাটি নিয়ে আসো। যাও বাটি নিয়ে আসো। আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ে পিঠা খেতে চেয়েছে, তাই আজকে ওর জন্য আমি পিঠা বানাবো। ও যে পিঠাটা সব থেকে বেশি পছন্দ করে সেটাই খাওয়াবো। আর এদিকে সে নামাজ পড়া দেখে নামাজ পড়তেছিল। মাশাআল্লাহ তো অবশ্যই বলবেন সবাই। আর এখন তাকে আমি বললাম যে আমি তোমাকে এখনই পিঠা বানিয়ে খাওয়াবো, তাই সে বাটি আনতে গেল। বেশি বানাবো না, শুধু ওর জন্যই বানাবো। 7-8টা পিঠা বানাবো, ও যেটা পছন্দ করে আর কি। আজকে আমি যে পিঠাটা বানাবো ওটা আমি আটা দিয়েই বানাবো। সবাই চালের গুঁড়াই ব্যবহার করে। চালের গুঁড়ার পিঠাটা অনেক বেশি মজার হয়, তবে এখন আমার বাসায় নাই, তাই আটা দিয়ে বানিয়ে ফেলবো ঝটপট ফুলকো ফুলকো পাক্কান পিঠা। কেউ আবার এটাকে বলে তেলের পিঠা, যে যার মতো বলে। আর এদিকে আমার শ্বশুর চা খেতে চেয়েছে, রং চা, তাই তার জন্য আমি ঝটপট চা বসিয়ে দিলাম। আর এই পিঠাটার গোলাটা কম বেশি সবাই জানে পারে, আর তাই আর দেখালাম না বেশি কিছু। তবে হ্যাঁ, আমি এখানে কি কি মিক্সার করেছি তাও বলে বেশি কিন্তু কিছু না, লবণ, চিনি আর একটা ডিম মিক্সার করে আমার গোলাটা আমি তৈরি করে নিয়েছি। তবে হ্যাঁ, আমাদের বরিশালে কিন্তু এই পিঠাটার খুব বেশি নাম, যে যার মতো করে বানিয়ে নেয়। তবে এটার কিন্তু অনেক নামও আছে। না খেলে হবে না, চিনি খেলে পোকা হবে। আমি উড়াই দিই। না না, তোমার উঠানো লাগবে না। আমি উড়াই তুমি পোষা। হ্যাঁ হয়েছে, তুমি পারো না বাবা, আমার পিঠা পুড়ে যাবে। এসে যাও, এখন যাও, এখান থেকে যাও 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 আপার কাছে যাও। দেখেছো রাদিফা, তোমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। ওয়াও, ফুলকো ফুলকো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখেছ? তুমি খাবে? তুমি খাবে? এখানে মশা আছে, যাও তুমি। আর এই তো আমি পিঠা ভাজা শুরু করেও দিয়েছি, একটা হয়েও গেছে। আমি একটা একটা করে এখানে ভেজে নেব। আর আমার মেয়ে দেখছেন খাওয়ার জন্য কেমন করতেছে, ওই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু তেমন একটা বেশি খাবে না, দুটোর অর্ধেক এরকমের, কিন্তু যেইটুকু খাবে খুব তৃপ্তি সহকারেই খাবে। আর আমার অনেক বেশি ভালো লাগে। আমার বানানোটা তখনই সার্থক হয় যখন ও তৃপ্তি সহকারে খায়। আর এই তো আমাদের পিঠা বানানো শেষ। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খাইতেছো? এই যে নাও, আরো 2টা নিয়ে আসছি। আর এই তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। লাইক দিতে একদমই ভুলবেন না। আর টেনে টেনে কিন্তু ভিডিও দেখবেন না, ঠিক আছে আপুরা ভাইয়ারা? আর সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।